আমরা বিভিন্ন সময় বেসিক্যালি কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যেটি আমরা দেখি, ধরেন আপনার কাছে সিডি অথবা ডিভিডি রাইটার অথবা কোনো এক্সটার্নাল হার্ড ডিস্ক না থাকার কারণে আপনি উইন্ডোজ দিতে পারছেন না। আপনি সহজে চাইলে ইউএসবি দিয়ে আপনি উইন্ডোজ দেওয়া যায়, কিন্তু ইউএসবি দেওয়ার যে অপশনটা রয়েছে আমরা একটা ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি। আমার হাতে যে ইউএসবিটি রয়েছে এটা আমি অলরেডি বুটেবল করে রেখেছি। তো বুটেবল করার যে অপশন যেটি কীভাবে করবেন সেটা আমি অবশ্যই আরেকটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, বা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে যে বিষয়টি বা একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমি যে ইউএসবিটি ব্যবহার করছি সেটি কি আমার ইউএসবি 2 নাকি ইউএসবি 3.1। যদি আপনার ইউএসবি 2তে যদি আপনি বুটেবল করে থাকেন, যদি সেখানে যদি ইউএসবি 2 ফুট যদি না থাকে, সবগুলো ইউএসবি 3 থাকে, তাহলে আপনি এটা দিয়ে বুটেবল করা সম্ভব না, কারণ এটা ফুটগুলো পায় না। ফুটগুলো বিশেষ করে স্পেসিফিকলি ইউএসবি 2 নাকি ইউএসবি 3 সেটাতে আপনাকে ইনপুট করতে হবে। তো আমি অবশ্যই যে জেনারেশন ল্যাপটপটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে Lenovo t420, এবং এটি হচ্ছে সেকেন্ড জেনারেশনের একটা ল্যাপটপ। তো বেশিরভাগ সেকেন্ড জেনারেশন যে ল্যাপটপগুলো থাকে অথবা ফিফথ জেনারেশন যে ল্যাপটপগুলো থাকে, সেখানে আমরা বেশিরভাগ দেখি সেই ল্যাপটপগুলোতে হচ্ছে ইউএসবি 2 ইউজ করা হয়েছে। তো আমি এখানে ইউএসবি 2 একটি ডিভাইসে আমি বুটেবল করে রেখেছি। এই ডিভাইস থেকে আমি আমার এখানে এই ল্যাপটপে আমি উইন্ডোজ দিব। তো অবশ্যই আমি ইউএসবি 2 পুট আমি এটা ইন করি। ওকে, ডান। এবার যে পালা আপনার আমি ওকে পাওয়ার বাটনে চেপেছি, এরপরে চাপার সাথে সাথে কিন্তু F12 চাপতে হবে। এখানে যে বিশেষ জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে বিভিন্ন কম্পিউটারের বুট কি আলাদা থাকে। আপনি যদি ধরেন Lenovo t420s বুট কি যদি গুগলে সার্চ করেন, আশা করি সেখান থেকে আপনি বুট কিটা পেয়ে যাবেন। বুট কি আসার পরে দেখবেন এখানে একটা অপশন দেখতে পাবেন, এটা চাপতে থাকেন। তো চাপার পরে দেখবেন যে এখানে বেশ কয়েকটা অপশন দেখবেন। আমি যেহেতু ইউএসবি SSD ইউএসবি 2 ইউজ করছি, এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। আমি যদি ইউএসবি 2 থেকে যদি আমি এখানে উইন্ডোজ ইনস্টল করতে চাই, তাহলে আমাকে ইউএসবি 2 এটা সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম। ওকে, ডান। এরপরে একটা অপশন আসছে, এটা 1, অবশ্যই 1 ক্লিক করবেন। এখানে দুটো অপশন পাবেন, অবশ্যই এটাতে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে ক্লিক করবেন, যাতে উপরের অপশনটা যাবেন নতুন করে যদি আপনি উইন্ডোজ সেট আপ করতে যান। ওকে, এখানে দেখেন, এখানে আমার ইউএসবিতে কিন্তু আমি দুটা উইন্ডোজ আমি বুট করে রেখেছি। একটা হচ্ছে লাইট ভার্সন উইন্ডোজ 10, আর একটা হচ্ছে এমনি নর্মালি যেটা আমরা ব্যবহার করি সেই ভার্সনটা আমরা এখানে দিয়েছি। তাহলে উইন্ডোজ 10 এক্সপেন্ড এটা সেট আপ করব। ইউএসবি 2 সিলেক্ট করার পরে আমার যে অপশনটি আছে সেটা হচ্ছে আমার অলরেডি বুট করা আছে, সেটা আমরা পেয়েছি। তো এখানে যে জিনিসটা সিলেক্ট করবেন, যদি আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশে দিতে চান তাহলে ইংলিশে দিবেন, আর যদি মনে করেন আপনার টাইম কারেন্সিটা, অবশ্যই আমি যেহেতু বাংলাদেশে টাইম কারেন্সি দিব, তাহলে আমি বাংলাদেশ ব্যবহার করব। আর কিবোর্ডের যে মেথডটা রয়েছে অবশ্যই সেটা আমরা ইউনাইটেড কিংডম অথবা এটা ব্যবহার করবো, ইন্টারন্যাশনালটা ব্যবহার করবো, যেহেতু আমরা যে ভাষাটা সবাই ব্যবহার করে থাকি ডিফল্টভাবেই আমরা এটা দিব। তারপর হচ্ছে নেক্সট বাটনে চলে যাই। তারপর হচ্ছে উইন্ডোজ। একটু ওয়েট করতে হবে, আমার সেটআপ ইজ স্টার্টিং রাইট নাও, সো উই হ্যাভ টু ওয়েট ফর 3 সেকেন্ডস। ওকে, ইউ গট অলরেডি দেয়ার পপআপ মেসেজ। তো এখানে পপআপ মেসেজ আসে, সে তাদের একটা এগ্রিমেন্টের সাথে আপনি যদি একমত হন, তাহলে আপনি তাদের লাইসেন্স দিতে আপনি আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এটা দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে দুটো জিনিস দেখবেন, অবশ্যই দেখে নিতে হবে। সেটা হচ্ছে আপনার কম্পিউটারে ধরেন আপনি নেট কানেকশন আছে অথবা নেট কানেক্ট করে রেখেছেন। যদি আপনি আপগ্রেড করতে চান, যদি আপনার ধরুন উইন্ডোজটা আগে আছে, আপডেট সব ঠিকঠাক আছে, যদি আপগ্রেড করতে চান তাহলে আপনি আপগ্রেডে ক্লিক করবেন। যেহেতু আমার উইন্ডোজের প্রবলেম রয়েছে, এই জন্য আমি নতুন করে উইন্ডোজ দিতে চাই, তাহলে আমি অবশ্যই কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এখানে ক্লিক করব। আমি এটাতে ক্লিক করি। এখানে দেখেন বেশ কয়েকটি পার্টিশন দেখতে পারবেন। এই পার্টিশনগুলো আসলে আপনি যদি একে একে যদি আপনি ফরম্যাট করতে চান, ধরেন আমি এটা ফরম্যাট করতে চাই পার্টিশন 2, দেন আমি ফরম্যাটে ক্লিক করি, দেন ওকে, এটা ডান। এরপর আমার যে সি ড্রাইভ যেটা রয়েছে, আমার 97 জিবির মধ্যে আমি অলরেডি আমার ফ্রি স্পেস রয়েছে 64.5 জিবি। আমি এটা ফরম্যাট করে দিই।
দেন ওকে। এরপর আমার যে আদার্সের আমরা দেখি কী আসে। ওকে, এটি কিন্তু ফরম্যাটের অপশানটা আসছে না, সমস্যা নেই। আমরা যখন উইন্ডোজ সেট আপ করে নিব পারফেক্টলি, তখন আমরা চাইলে পরবর্তীতে ডিস্ক পার্টিশনে গিয়ে আমরা সেটা ফরম্যাট করে নিতে পারবো, অথবা ডিস্ক সেট আপ করে নিতে পারবো। এখন এখানে আপনি কোন ড্রাইভে আপনি উইন্ডোজ সেট আপ করবেন সেই ড্রাইভটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আমি অবশ্যই এই ড্রাইভটি সিলেক্ট করে রেখেছি। আমি এখানে উইন্ডোজ সেট আপ করবো, নেক্সটে চলে গেলাম।